আরে ধ্যাত তেরি, ঝামেলার ঘন্ট পেকে নিরামিষ হয়ে গেছে। এই বাল্বটা কেন এখন আমার অনুভূতি বুঝতে পারছে না? আরে ঘসেটিরাম, এটা আমার নতুন আবিষ্কার। এই বাল্বটা তার ছাড়া বিনা কানেকশনে জ্বলতে পারে রে বন্ধু। আমি এটাকে মানুষের অনুভূতির সাথে যোগাযোগ করাতে চাইছি। মানুষ ভাবলেই আলো বাড়বে, আবার ভাবলেই আলো কমিয়া যাবে, কেউ ভাবলে বন্ধ হইয়া যাবে, কিন্তু এটা কিছুতেই মানুষের অনুভূতির সাথে যোগাযোগ করতে পারছে না। এখন আমি কি করব, কিভাবে করব রে বাবা? যদি কিছু ভাবতে হয় তাহলে এই নাও, আগে কলা খাও। কলাতে খুব এনার্জি আসে, অনেক শক্তি হয়, খুব তাড়াতাড়ি কোনো আইডিয়া চলে আসবে। হ্যাঁ আরে বড় ভাই, এটা আবার কি হয়ে গেল? এই বাল্বটা আমার মাথায় কিভাবে সেট হয়ে গেল? তাড়াতাড়ি ঘুমাও। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার রবিদের কসম, এই বাল্বটা এমনি এমনি খোলা যাবে না রে বাবা। বাবা, কেন খোলা যাবে না? এই সব বাল্ব খোলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এক্ষুনি খুলে দিচ্ছি আমি। হ্যাঁ আরে বাবা, কিভাবে তুমি বাল্ব খুলছো? নাকি আমাকে সমানে মেরে চলেছো? আরে ঘসেটি, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে রে বাবা, আমি সফল হইয়া গেছি। বাল্ব মোটুর অনুভূতির সাথে যোগাযোগ করিয়া ফেলিয়াছে। ওই দেখো, মোটু যখন কাঁদছে তখন বাল্বটা জ্বলছে রে বন্ধু। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার কারণে আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে রে বাবা। তুমি যত জোরে জোরে কাঁদছো, বাল্বটা তত উজ্জ্বল হচ্ছে রে বন্ধু। এসো আমার কাছে, এসো, বুকে এসো, গলায় লাগো। খবরদার, তুমি যদি একদম আমার কাছে এসেছো দূরে থাকো। আরে তোমাদের মতো বন্ধু থাকলে তার আর শত্রু দরকার কি? এক বন্ধু বিপদে পড়েছে আর এরা কিনা আনন্দ করছে। এই বন্ধু, চলো এখান থেকে, চলো। আরে মোটু, এই বাল্বের আলো তো খুবই উজ্জ্বল। কয়েকদিন পরে আমার ছেলের বিয়ে, তুমি বরযাত্রীদের একদম সামনে ঘোড়ায় চেপে যাবে, তাহলে আমার লাইটের খরচ বেঁচে যাবে। আরে পাতলু, দেখো না, এরা সবাই আমাকে নিয়ে কেমন মজা করছে। আপনি তুমি কেন আমার চোখে উজ্জ্বল আলো ফেলছো? এটা টর্চের আলো না চিংগাম স্যার, এটা হলো বাল্ব। হ্যাঁ, বাল্ব। এই সব কিছু ডক্টর ঝটকার কারণে হয়েছে। সব সময় ও কোনো না কোনো গন্ডগোল করবে, আর ওর কারণে আমার মাথায় এই বাল্বটা আটকে গেছে। আপনি ওকে গ্রেপ্তার করে জেলে ভরে দিন। আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই খারাপ অবস্থায় আছি। আমি যত বেশি কাঁদছি, এই বাল্বটা তত বেশি উজ্জ্বল আলো দিচ্ছে। তাহলে কাজ করো, হাসো, তাহলেই আলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মোটু, এটা খুবই ভালো বুদ্ধি। কখনো কখনো বোকা মানুষেরা বুদ্ধিমানের মতো কথা বলে ফেলে। মোটু হাসো, কান্নাকাটি বন্ধ করো। এটা কি হলো? তুমি আমাকে বোকা মানুষ বললে, তাই না? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সরি চিংমাম স্যার, মোটুকে হাসানোর জন্য আমাকে এমন করে কথা বলতে হয়েছে। দেখুন না, ওর বাল্বের আলো কমে গেছে। এবার তাড়াতাড়ি মোটুকে ঠিক করার একটা উপায় বের করুন স্যার, প্লিজ। আরে বন্ধু চিংগাম স্যার, আমি সেই চেষ্টা করে যাচ্ছি রে বাবা। খুব তাড়াতাড়ি ওই বাল্বটা খোলার একটা উপায় বের করে ফেলবো স্যার। ততক্ষণ আপনারা সবাই মিলে মোটুকে হাসাতে থাকুন।
অনেক দিন হয়ে গেছে আমরা কোনো চুরি করিনি, টাকা রোজগার করিনি, ব্যাংক ডাকাতি করিনি। এভাবে যদি চুপ করে আস্তানে বসে থাকি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? সবার সামনে তো আমাদের দুর্নাম হয়ে যাবে। একটা প্রবাদ আছে, চোরের কাজ চুরি করা, পুলিশের কাজ চোর ধরা। কিছু একটা তো করতেই হবে। আজকে সারা রাত ধরে আমরা সারা ফুটবল শহরে চুরি করবো। তোমরা দুজনে গিয়ে পাওয়ার হাউসের ট্রান্সফরমার সুইচ বন্ধ করে দেবে। সারা শহরে অন্ধকার নেমে আসবে। তারপর আমি সম্পূর্ণ ফুটবল শহর চুরি করে সাফ করে ফেলবো। আর তারপরে জন হয়ে যাবে ডন। এই জন হয়ে যাবে ডন। আরে আরে সর্বনাশ হয়ে গেল, আমার চুরি হয়ে গেছে। হ্যালো চিংগাম স্যার, শোনেন আমার ঘরে সব চুরি হয়ে গেল স্যার। চিংগাম স্যার, আমার দোকান চুরি হয়ে গেছে। চিংগাম স্যার, আমাদের ব্যাংকে ডাকাতি হয়েছে। আরে পাতলু, তোমরা কোথায় আছো? মোটুকে ডাকো, শহরে আলো জ্বালিয়ে দাও, সারা শহর আলোকিত করে দাও। একের পর এক চুরি হয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করো, জলদি 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 জলদি। জলদি। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তুমি আরো জোরে জোরে কাঁদো রে বাবা। সারা ফুরফুরি শহরে আলো দিতে হবে বন্ধু। হ্যাঁ, খুব মজার কথা বলেছো তো বড় ভাই, আমার খুব হাসি পাচ্ছে। ওরে বাবা, আরে মোটু, তোমাকে তো কাঁদার কথা বলেছি, তুমি এভাবে হাসছো যে? আরে ঘষিটা, আমার তো খালি হাসি পাচ্ছে তাই আমি হাসছি। বিনা কারণে কেন আমি খামাক কাঁদবো? আরে মোটু, কাঁদতে থাকো, কাঁদো। সারা শহর অন্ধকার হয়ে গেছে আর জন সেই সুযোগ নিয়ে সব জায়গায় চুরি করে বেড়াচ্ছে। সেজন্য আমি কি করবো বলো? বরং তোমরা গিয়ে স্যারকে বলো যে জনকে ধরে জেলে ভরে দিতে। এখানে আমি কি করতে পারি বলো? বুদ্ধি পেয়েছি, ওকে আমরা পুরনো দিনের কথা মনে করিয়ে দেব, তাহলে হয়তো ও কাঁদবে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, একবার যে তুমি ছাদ থেকে পড়িয়া গেলে তখন তুমি কতখানি ব্যথা পেয়েছিলে বন্ধু। আরে সেসব কত সুন্দর দিন ছিল। আরে পাতলু, আমার বন্ধু, আমার ভাই, বাইরে চলো, জনকে ধরার প্ল্যান বানাতে হবে রে বাবা। মোটু আমাদের কোনো সাহায্য করবে না। হ্যাঁ, আরে শোনো শোনো, তোমাদের সাথে আমিও ওখানে আসছি, সাহায্য করার জন্য আমি একদম তৈরি হয়ে আছি। কিন্তু কান্না তো আসতে হবে রে ভাই। সেরকম দুঃখের অনুভূতি হলে তবে তো আমার চোখ দিয়ে পানি আসবে নাকি? এটা কি মেশিনের পাইপ নাকি যে খুললে আর পানি চলে আসলো? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। ওরে বাবা, আমাদের পাতলু গেল কোথায়? পাতলু গায়েব হয়ে গেছে। কিভাবে গেল? কোথায় গেল? কখন গেল? আমার মনে হচ্ছে পাতলু নিজে কোথাও যাবে না, অন্ধকারে হয়তো কোনো গর্তে পড়িয়া গেছে, অথবা হয়তো অন্ধকারে কোনো গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। তবে এসব যাই হোক না কেন, সবকিছু মোটুর কারণেই হয়েছে রে বন্ধু। কারণ মোটু সারা শহরে আলো জ্বালাই নেই রে বাবা। পাতলু কোথায় চলে গেল? পাতলু, পাতলু, কোথায় গেলে তুমি বন্ধু? সবাই মিলে আমার বন্ধুকে খোঁজো, খোঁজো আমার বন্ধুকে। পাতলু, এই এক নাম্বার, তুমি কি পাওয়ার হাউসের ট্রান্সফরমার ঠিক মতো বন্ধ করনি নাকি? হ্যাঁ, এত আলো করতে গেলো। আমি কি করে বলবো ওস্তাদ, লাইট তো এখনো বন্ধ আছে, এখনো তো সুইচ নিচের দিকেই আছে। জন ধরুন আবার বলে দেবে কি আছে? এই, আমার নাম চিংগাম, আর চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল।
পাতলু, পাতলু, তুমি কোথায় চলে গেলে? তুমি ফিরে এসো আমার বন্ধু, ফিরে এসো বন্ধু, ফিরে এসো। কোথায় চলে গেলে পাতলু? পাতলু বন্ধু আমার, ভাই আমার, তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কোথাও না বন্ধু, এমনিতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে আমি খুঁজে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু বড় ভাই, এই বাল্বটা কিভাবে ফাটলো? আরে আমার বন্ধু, আমার ভাই পাতলু হারাইয়া যাওয়াতে তোমার আবেগ এত বাড়িয়া গিয়াছিল যে বাল্ব ওভার চার্জ হয়ে ফাটিয়া গিয়াছে রে বন্ধু। হ্যাঁ, শহরের প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই শহরের জাতীয় কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ফুরফুরি শহরের পক্ষ থেকে কুস্তি মোকাবেলা করবে আমাদের মোটু। তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে মোটুকে উৎসাহিত করার জন্য দলে দলে সবাই কুস্তি প্রতিযোগিতা দেখতে চলে আসবেন। ফুরফুরি শহরের প্রিয় ভাই ও বোনেরা, পাতলুকে বলে পেছন থেকে পেঁচিয়ে ধরা। কেমন লাগছে? খুব ভালো মোটু, এবার তুমি আমাকে ছাড়ো, আমার অনেক লাগছে, ছেড়ে দাও আচ্ছা, আমাকে। আরেকটা দেখো, একে বলে আছাড়। বলো এই কেমন লাগলো বলো? আরে মোটু, তুমি থামো, বন্ধ করো। আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। তাই? তাহলে ঠিক আছে। জানো আরো অনেক প্যাচ আছে কুস্তির। হ্যাঁ, দাঁড়াও আরেকটা দেখাই। হ্যাঁ, পাতলু যদি জীবন বাঁচাতে চাও তাহলে পালাও, না হলে এই মোটুর কুস্তির প্যাচ বুঝতে বুঝতে তুমি কাঁঠাল পাকা হয়ে যাবে। এই মোটু থামো, এক মিনিট দাঁড়াও, আমি তোমাকে একটা প্যাচ বুঝিয়ে দিই, আমাকে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরে বাবা, আমাকে কুস্তি প্রতিযোগিতায় জয়ী হতেই হবে, আর সেই জন্য আমাকে কুস্তির অনেক মারপ্যাচ জানানো দরকার আমার। নাও শুরু করো। হ্যাঁ, একে বলে জীবন বাঁচাতে পালাও প্যাচ। আরে পাতলু থামো পাতলু, আমি তোমাকে পালানো প্যাচ কুস্তি দেবো না। আমার কুস্তি প্র্যাকটিস করার জন্য পার্টনার দরকার। চোখ আন্দানি এমন এক ঘুষি দিমু আকাশের চাঁদ তারা গ্রহ নক্ষত্র ব্যবহার দেখবার পাইবা। শোনো বক্সার ভাই, মারামারি করে যদি এত শখ থাকে তাহলে যাও মোটুর সাথে মারামারি করো। ওর ঘাড়ে কুস্তির ভূত চেপেছে, ও প্যাচ দেখে দেখে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। হাই মোটু, হোক না পাতলা মানুষ দেখা তুমি মোটুর উপর শক্তি ফলাইতেছ মিয়া, ওরে মারতাছ। তোমার যদি মার খাওয়ানোর হক থাকে তাহলে আমার লগে হও মিয়া, আমি অহনি তোমার ঘর থেকে কুস্তির ভূত নামায় দিতাছি। ঠিক আছে বড় ভাই, চলে এসো, এটা তো আমাদের খুবই খুশির কথা। এই যে বড় আছাড়, আর এই হলো বড় আছাড়। এসো এসো, আর একটা হলো এইবার ধরছি মোটু স্পেশাল প্যাচ। আরে হলো ফুটবল কুস্তির স্পেশাল আমার দিয়ে কুস্তি হইব না, আমি তো বক্সার, আমি অহনি আন্ডার কাট মারতাছি মিয়া। আজকাল আন্ডারকাট আউটকাট এসব কিছুতে কাজ হবে না বড় ভাই, আর শুধু কুস্তি হবে। এবার দেখো আরেকটা স্পেশাল কুস্তি ম্যাচ। হ্যাঁ, আরে বাবা রে, আরে দাও বক্সার ভাই, আরো কয়েকটা প্যাচ দেখতে চাই তোমাকে। তুমি কি চোখে থেকে চলতে পারো না? ওই দাঁড়াও এক মিনিট, তুমি তো বক্সার তাই না? চিঙ্গাম স্যার মিয়া, আমি তো এই বক্সারই। দেখেন না মোটু মাইরা মাইরা মানে ফুটবল বানায় দিছে মিয়া। আরে আমার তো অপমানের অসম্মান হয়েছে মিয়া। অপমানের অসম্মান হয়েছে মানেটা কি? সেটা আবার কি ধরনের কাজ? আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখছি। মোটু 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 মোটু, আমি আসছি মোটু, আসছি। এই মোটু, তোমাকে অ্যারেস্ট করা হলো। তুমি বক্সারের মতো একজন ভদ্রলোককে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। এই দেশের কসম, এই মাটির কসম। স্যার, আমি তো কুস্তি প্র্যাকটিস করছি। আমি যদি জয়ী হই তাহলে এই ফুরফুরি শহরের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু কেউ আমার সাথে প্র্যাকটিস করার জন্য রাজি হচ্ছে না চিঙ্গাম স্যার। আরে তাই নাকি? খবরটা তো আমার জানাই ছিল না। চিঙ্গাম স্যার, আমার জয় আর এই ফুরফুরি শহরের মান সম্মান সব আপনার হাতেই। আমাদের সবার নাক কাটার হাত থেকে একমাত্র আপনি বাঁচাতে পারেন। আপনি হলেন আমাদের রক্ষক, আপনি হলেন আমাদের বুদ্ধিদাতা, আপনি একজন মহান মানুষ স্যার। এই ঠিক আছে মোটু, আমি তোমার সাথে আছি। ফুরফুরি শহরের সম্মান মানে আমারই সম্মান। আমি তোমার সাথে প্র্যাকটিস করবো। টিস 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 প্র্যাকটিস।
ওরে মা মোটু, ও বাবা, ও মা, বাচ্চা বাচ্চা, আর না, মোটু বাচ্চা, অনেক হয়েছে বাবা, বাবা মাফ করে দে আমাকে। চিংগাম স্যার আরো যান, হন মোটুর প্র্যাকটিস পার্টনার, তাহলে ওরে মা, আমি শিখে গেছি, এবার একমাত্র উপরওয়ালাই হবে তোমার পার্টনার। আরে কে থাকে উপরে? হ্যাঁ, আরে মোটু, চিংগাম স্যার তোমাকে বোকা বানিয়ে চলে গেল। এখন একমাত্র বড় ভাই আমাকে সাহায্য করতে পারবে। হ্যালো বড় ভাই, আমাকে হেল্প করো। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এসো বাবা, হয়ে যাক এক হাত। Come on. কেমন লাগলো বড় ভাই? আমার গিদের কসম, এটা কি হলো? আরে বড় ভাই, কি হলো তোমার বলো তো? ভেরি গুড মোটু, খুব ভালো হয়েছে। ওটা আমার মতো দেখতে, আমার তৈরি একটা রোবট। কি রোবট? আরে তুমি রোবট কেন পাঠিয়েছো বড় ভাই? আরে মোটু, আমার তো বক্সার চিংগাম স্যার আর পাতলুর মতো মার খাওয়ার ইচ্ছা নাই রে বাবা। তবে আজকে তুমি একটা রোবটের থেকেও ভালো কুস্তি লড়েছো। আমার বিশ্বাস তোমাকে আর কেউ হারাতে পারবে না বন্ধু। আজকের সন্ধ্যার কুস্তি প্রতিযোগিতায় তুমি জয়ী হবে রে বাবা। এবার কুস্তি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ফুরফুরি শহর পক্ষ থেকে লড়াই করবে মোটু, মোটু 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 মোটু, আর কালামপুর থেকে লড়ছে কাঙ্গু পালোয়ান। কাঙ্গু 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 টাঙ্গু। এই কুস্তির নিয়ম হলো, যে দাগের বাইরে চলে যাবে সে হেরে যাবে। তাহলে শুরু হয়ে যাচ্ছে আজকের সেরা আকর্ষণ, মোটুর কুস্তি লড়াই কাঙ্গুর সাথে। এবার তো দেখছি ওই মোটু জিতেই যাবে আর এই ফুটবল শহরের হিরো হয়ে যাবে। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কিছুতে হতে পারে না, কারণ আমি সেটা হতে দেব না। আরে চাওলা ভাই, এই মাইন বসাচ্ছ কেন? এখানে কত লোক এসেছে, যাও সবাই সবাই নিয়ে এখানে বিক্রি করো, দেখবে অনেক টাকা রোজগার হবে তোমার। জন ভাই, তুমি এতক্ষণ ভালো কথা কইছাও, আমি এখনই বানামতেছি, বুঝছাও? এসো কিনা গেছিস কিনা হইলি আমারে, আমি এখন সামোসা বানাই পুরপুরি নগরে। এসো কিনা গেছিস? সমুচের গন্ধ। আরে এটা আবার কি গন্ডগোল শুরু হলো? মোটু যদি ওই গন্ধের পেছনে ছোটে তাহলে ধরে নিতে হবে ও হেরে গেছে। আরে মোটু, তুমি এখানে কুস্তি লড়তে এসেছো নাকি কোনো গন্ধ শুনতে এসেছো? যাও কুস্তি লড়ো। এই যে চাওয়ালা ভাই, জেনে শুনে মোটুকে হারানোর মতলবটা কি তোমার? ফুরফুরি শহরের সম্মান ডুবাতে চাও নাকি তুমি? হ্যাঁ, এবারে সামুচা বানানো একদম বন্ধ করে দাও। কুস্তি প্রতিযোগিতার পরে বানাবে। আরে বুদ্ধিটা তো কোন কাজে আসলো না, অন্য কিছু একটা করতে হবে। রাউন্ড 1, রাউন্ড 2।
মোটুর ঘুম আসবে, এবার খাবে অনেক মোটু মার, কে ঠেকাবে তাহলে ওর হার। নাও এবার এটা ঢাকাও। ও নাও এবার এটা থেকে বাঁচো। অবশ্যই কিছু একটা গন্ডগোল আছে, ওই জন কিছু একটা অবশ্যই ঘটিয়েছে। এবার তো মোটু হেরে যাবেই, কি করব কি করব। বুদ্ধি পেয়েছি। এই মোটু, তুমি কুস্তি লড়ো, তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে 25টা সামোসা আরে খাওয়াবো। মোটু আমার বন্ধু, আমার ভাই, আমি 50টা সামোসা দেবো। উরি বাবা, শোনো তাহলে আমিও 25টা সমস্যা দেবো। আরে মা, আমি 75 সামোসা দেবো। আরে বাবা, সবগুলো মিনিটে অনেকগুলো হয়ে যাবে। ইয়ো বিজয়ী হয়েছে মোটু 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 মোটু। হবে